এখন থেকে আপনি কিন্তু চাইলেই ঘরে বসেই আপনার নগদ অ্যাকাউন্টটির দেখাশোনা করতে পারবেন এবং আপনি চাইলে আপনার নগদ অ্যাকাউন্টটিকে পিন পরিবর্তন করতে পারবেন। আপনি যদি পিন ভুলে গিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার পিন কোড কিন্তু আপনি নিজেই তৈরি করে নিতে পারবেন এবং আপনার নগদ অ্যাকাউন্টটি কার এনআইডি কার্ড দিয়ে খোলা রয়েছে সেটাও কিন্তু আপনি ঘরে বসে অনলাইনে চেক করতে পারবেন। এবং এই কাজগুলো সম্পূর্ণরূপে আপনি কিভাবে করবেন, কি কি প্রয়োজন হবে সেগুলো করতে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব সেই কাজগুলো। সো মূল ভিডিওতে যাওয়ার আগে প্রতিদিনের মতো আমার একটি রিকোয়েস্ট থাকবে, যারা আমার ভিডিওটি নতুন দেখছেন এবং নতুন এই চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল করে দিন, যাতে করে আমার নতুন ভিডিওগুলো আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যায়। চলুন শুরু করা যাক। সো ফ্রেন্ডস, কাজগুলো শুরু করার জন্য আপনাকে অবশ্যই হাতে থাকতে হবে একটি স্মার্টফোন এবং আপনি যে এনআইডি কার্ড দিয়ে আপনার নিবন্ধনটি করেছেন, অর্থাৎ এনআইডি কার্ডের যে রেজিস্ট্রেশন এনআইডি কার্ড, সে কার্ডটি আপনার সঙ্গে থাকতে হবে। সো তাহলেই কিন্তু আপনারা চাইলেই কাজগুলো সম্পূর্ণ করতে পারবেন। আপনি স্টেপ বাই স্টেপ কাজগুলো কিভাবে করবেন আমি দেখিয়ে দেব আমার এই মোবাইলের স্ক্রিনের মাধ্যমে। সো আপনি কোন এনআইডি কার্ড দিয়ে মোবাইলটিতে রেজিস্ট্রেশন করেছেন সেটা আমি প্রথমে দেখিয়ে দেবো। তার জন্য আপনাকে একটি স্মার্টফোনের নগদ অ্যাপসটি ওপেন করতে হবে। আমি নগদ অ্যাপসে চলে যাচ্ছি। দেখুন, নগদ অ্যাপসটি ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে এরকম একটি ইন্টারফেস আসবে। আমি আগেই যেহেতু রেজিস্ট্রেশন করা ছিল সেক্ষেত্রে আমাকে লগ ইন করতে বলছে। আপনি যদি নতুন ইউজার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার মোবাইল নাম্বার দিয়ে এবং নাম দিয়ে নতুন একটা পিন কোড দিয়ে ভেরিফাই করে আপনি কিন্তু রেজিস্ট্রেশন করে নিতে হবে। এবং রেজিস্ট্রেশন অলরেডি করা থাকলে আপনি এভাবে লগ ইন করে নেবেন, যেখানে আপনার পিন কোডটি দিতে হবে। দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখানে ডান। দেখুন, এরকম ভাবে লগ ইন হওয়ার পরে আপনার এরকম একটি ইন্টারফেস আসবে। এই ইন্টারফেস থেকে আপনি কিন্তু চাইলে অনেকগুলো অপশন থেকে দেখতে পাবেন। এখান থেকে আপনি প্রথমেই চলে যেতে হবে একদম নিচে মাই নগদ নামে 3 ডটে একটি 3 লাইন্স যে অপশনটি আছে এই অপশনটিতে ক্লিক করতে হবে। এই অপশনটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি যেভাবে এনআইডি কার্ড দেখবেন সেটা হচ্ছে রিসাবমিট ইওর কেওয়াইসি, অর্থাৎ এখানে রিসাবমিট ইওর কেওয়াইসি নামে একটি অপশন পাবেন। সেই অপশনটিকে আপনাকে সিলেক্ট করতে হবে। দেখুন, রিসাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আমার একটা এনআইডি কার্ড শো করছে, অর্থাৎ যে এনআইডি কার্ড দিয়ে আমি আমার অ্যাকাউন্টটি খুলেছি সেই এনআইডি কার্ডটি কিন্তু এখানে রয়ে গেছে। অর্থাৎ আপনি যে এনআইডিটি দিয়েছেন এটা এখানে শো করবে। আর এটা আপনি বুঝতে পারবেন যে আপনার অ্যাকাউন্টটি কোন এনআইডি দিয়ে খোলা আছে। যখন আপনি বুঝতে পারলেন যে এই এনআইডি দিয়ে খোলা আছে, দেন নেক্সট স্টেপে আপনাকে যেতে হবে। চলুন সেটা কিভাবে করবেন। আপনি যদি বাটন ফোন ইউজ করে থাকে আপনি কিন্তু ডায়াল করেও কাজগুলো সম্পূর্ণ করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে চলে যেতে হবে মোবাইলের ডায়াল প্যাড স্ক্রিনে। আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেম ভাবে আপনারা ডায়াল করবেন। দেখুন, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে 167# ক্লিক করে আপনাকে এই নাম্বারটিতে ডায়াল করতে হবে। ডায়াল করার সঙ্গে সঙ্গে নগদ অপশনটি আপনার সঙ্গে এরকম ভাবে ওপেন হয়ে যাবে, যেখান থেকে আপনি অপশনগুলো দেখতে পারবেন। এর মধ্যে থেকে আপনি যদি পিনকোড ভুলে যেয়ে থাকেন তাহলে একটি অপশন পাবেন, পিনকোড পরিবর্তন করতে থাকলে একটি অপশন পাবেন। প্রথমে আপনি চলে যাবেন মাই। সো ভিউয়ার্স, দেখুন এখানে 8 নম্বরে একটি অপশন রয়েছে যেটার নাম দেওয়া আছে পিন রিসেট। আপনি চাইলে কিন্তু আপনার পিনকে রিসেট করে নিতে পারবেন, যেহেতু আপনি পিনকোড ভুলে গেছেন। যদি ভুলে গিয়ে থাকেন সেক্ষেত্রে আপনি পিনকোড রিসেট নামে যে অপশনটি রয়েছে 8 নম্বর এই অপশনটিতে আপনি ক্লিক করে সেন্ড বাটনে ক্লিক করুন। তারপরে দেখুন এরকম একটি অপশন চলে আসবে, অর্থাৎ ফরগেট পিনকোড, চেঞ্জ পিনকোড। আপনি যদি একদমই ভুলে গিয়ে থাকেন তাহলে 1 নম্বরে ফরগেট পিনকোডে ক্লিক করতে হবে। দ্বিতীয়ত, আপনি যদি পিনকোড জানা আছে সেক্ষেত্রে আপনি চেঞ্জ করে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনাকে কিন্তু 2 নম্বর অপশনটি চুজ করতে হবে, চেঞ্জ পিনকোড। সো আমি যেহেতু পিনকোড ভুলে গেছি সেক্ষেত্রে আমি ফরগট পিনকোডে দিয়ে অন দিয়ে সেন্ড বাটনটিতে ক্লিক করব। এখানে কিন্তু এখানে একটি অপশন রয়েছে। দেখুন এখানে এন্টার ইওর নগদ রেজিস্টার্ড এনআইডি ফটো আইডি নাম্বার হিয়ার, অর্থাৎ আপনি যে এনআইডি কার্ড দিয়ে এই নগদ অ্যাকাউন্টটি করেছেন সেই এনআইডি কার্ডের
এনআইডি কার্ডের যে নাম্বারটি রয়েছে ইউনিক আইডি, সেই নাম্বারটি কিন্তু এখানে দিতে হবে। সো আমার এনআইডি কার্ডের নাম্বারটি আমি এখানে বসিয়ে দিচ্ছি। সো গাইস, এই ছিল আমার এনআইডি কার্ডের নাম্বার বসে দিয়ে সেন্ড বাটনটিতে ক্লিক করছি। আপনারা আপনাদের দিয়ে বুঝছেন। এখানে এনআইডি কার্ডের যে আপনার জন্ম সালটি রয়েছে, অর্থাৎ আপনি কত সালে জন্মগ্রহণ করেছেন, সেই 4টা ডিজিট এখানে দিতে হবে। দেখুন, সুন্দরভাবে বসাই দিবেন যাতে ভুল না হয়। আমি আমার এনআইডি কার্ডের 4টি সংখ্যা বসাই দিয়ে তারপরে সেন্ড বাটনটিতে ক্লিক করছি। এখানে তারা একটি মেসেজ দিয়েছে, ইউ হ্যাভ ডান এনি ট্রানজাকশনস লাস্ট 90 days, মানে 30 দিনের মধ্যে কোনো আপনি ট্রানজাকশন করেছেন কিনা। যদি করে থাকেন তাহলে ইয়েস দেবেন, যদি না করে থাকেন সেক্ষেত্রে নো দেবেন। অর্থাৎ আপনি যদি ট্রানজাকশন হয়ে থাকে আপনাকে কিন্তু অবশ্যই সঠিক ট্রানজাকশনটি দিতে হবে। আপনি যদি ক্যাশ আউট করে থাকেন বা ক্যাশ ইন করে থাকেন আপনার সঠিক ইনফরমেশন দিতে হবে। এক্ষেত্রে আপনি মেসেজ অপশনে গিয়ে নগদের যে মেসেজগুলো থাকে লাস্ট যে মেসেজটি আছে সেক্ষেত্রে কিন্তু আপনি সেই মেসেজটি দেখে নেবেন। সো ভিউয়ার্স, এখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন যে বলা হয়েছে আপনার 90 দিনের মধ্যে কোনো ট্রানজাকশন করেছেন কিনা। আপনি যদি ট্রানজাকশন করেছেন সেটা অবশ্যই তখনই আছে। লাস্ট যে ট্রানজাকশনটি করেছেন সেই ট্রানজাকশনটি কিন্তু এখানে বলে দিতে হবে। আমি ইয়েস বাটনটিতে ক্লিক করে দিয়ে অনে দিয়ে দিচ্ছি। এখানে দেওয়ার পরে আপনাকে কয়টি অপশন দেওয়া হবে, সেন্ড মানি করেছেন নাকি ক্যাশ আউট করেছেন নাকি মোবাইল রিচার্জ করেছেন অথবা পেমেন্ট দিয়েছেন অথবা বিল পে করেছেন। আপনি যেটা করেছেন সেটা কিন্তু আপনাকে বলতে হবে। আমি লাস্ট মোবাইল রিচার্জ করেছি, আমি জাস্ট মোবাইল রিচার্জটা দিয়ে দিলাম। এবার মোবাইল রিচার্জটি ইন্টারভিউ ট্রানজাকশন অ্যামাউন্ট, অর্থাৎ আপনি কত টাকা ট্রানজাকশন করেছেন সেই সময়টা। আমি কিন্তু এখানে 20 টাকা রিচার্জ করেছিলাম, সেই 20 টাকা রিচার্জে কিন্তু লিখে দিলাম। এখানে প্লিজ ওয়েট ইওর SMS এবং কনফার্মেশন, এরকম যদি তথ্য দেওয়ার পরে আপনার মোবাইলে একটি SMS চলে আসবে। এই SMS এর যদি তথ্য সঠিক হয়ে থাকে সেক্ষেত্রে আপনার কিন্তু পিন রিসেট সঠিকভাবে চলে আসবে। আপনার মেসেজে দেখুন চলে আসছে, আমি আপনার মেসেজ দিয়ে দেখাচ্ছি। সো আমার এখানে মেসেজ চলে আসছে, আপনাদেরও সেম ভাবে মেসেজ কিন্তু চলে আসবে। দেখুন এখানে সুন্দরভাবে লেখা আছে ইওর পিন রিসেট রিকোয়েস্ট ইজ সাকসেসফুল, প্লিজ ডায়াল এত অ্যান্ড সেট 4 ডিজিট পিন কোড। এখন যদি আপনার মনে করেন যে পিনকোড রিসেটের যে অপশনটি চলে আসে, আমি কিন্তু 167 ডায়াল করার সঙ্গে সঙ্গে আমাকে নতুন একটি পিনকোড সেট করার জন্য অপশন দিয়ে দেবে তারা, আপনাদেরকে সেম ভাবে দিয়ে দেবে। আপনারা পিনকোডটি রিসেট করে নিতে পারবেন। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, *67#। যখন আমি ডায়াল করার সঙ্গে সঙ্গে কিন্তু এই কোডটি ডায়াল করার সঙ্গে সঙ্গে আমাকে এরকম একটা অপশন দেবে। আমি জাস্ট টুতে নো করে দিচ্ছি। নো করে দেওয়ার পরেই কিন্তু আমাকে এরকম একটি অপশন দেওয়া হচ্ছে যেখানে আপনি পিনকোড সেটআপ নামে একটি অপশন আছে। গাইজ দেখুন কি সুন্দর একটি ওয়ে, যেটাকে আপনাকে কোনো হয়রানি হতে হবে না, আপনি বাসা থেকে নিজেই কিন্তু পিনকোড রিসেট করতে পারবেন। তো রিসেট করার এই ছিল আজকে একটু পদ্ধতি। আমি কিন্তু এখান থেকে আমি পিনকোড দিয়ে দিচ্ছি, আমি পিনকোড দিয়ে কিন্তু রিসেট করে নিচ্ছি এবং কনফার্ম পাসওয়ার্ডে কিন্তু আবারও আমি সেই পাসওয়ার্ডটি দিয়ে আমি সেন্ড বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এটাকে পিন রিসেট হয়ে যাবে। সো রিসেট হওয়ার প্লিজ থ্যাংক ইউ। সো গাইস, আমরা দেখতেই পেলেন কিভাবে আমি মোবাইলটি পিনকোড রিসেট করে নিয়েছি। আমি কিন্তু ভুলে গিয়েছিলাম আমার মোবাইলের নগদের পিনকোডটি কি ছিল। সো গাইস, আপনারা সেম ভাবে কাজ করলে আপনারা কিন্তু পিনকোড রিসেট করবে। এছাড়াও যদি আপনার কোনো প্রবলেম হয় ডায়াল করতে বা কোনো অ্যাপসে, সেক্ষেত্রে আপনি কিন্তু নগদের যে কাস্টমার কেয়ার রয়েছে, তো গাইস 16167-তে কল করেও কিন্তু আপনি এই পিনকোড রিসেটের সিস্টেমটি করে নিতে পারেন খুবই সহজে। সো এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিও যদি আপনাদেরকে একটু উপকারে আসে এবং ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে লাইক দেবেন, একটু কমেন্ট শেয়ার করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন আপনার ফেসবুক গ্রুপে, যাতে করে এই ভিডিওতে পেয়ে তারা উপকৃত হয় এবং খুব ভালোভাবে আপনারা নগদের কার্যক্রমটি সম্পূর্ণ করতে পারেন। সেই সাথে আমি আবারও রিকোয়েস্ট জানাবো, যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন